রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শহর থেকে জেলা, জেলা থেকে রাজ্য জুড়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কি সেই ভিডিও? সদ্য গেরুয়া শিবিরের কোমল ফুটছে বাংলায়। গেরুয়া শিবির ক্ষমতায় আসলে মুসলিম সম্প্রদায়ের মানুষকে তাড়িয়ে দেওয়া হবে। এসআইআর ও তাদের বেছে বেছে নাম বাদ দিয়েছে এমন ন্যারেটিভ ছড়াতে দিতে দেখা গিয়েছিল ঘাসফুল শিবিরের তরফে। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির এক সুর ছিল সমস্ত নেতাকর্মীদের। এই ভিডিওতে কি দেখানো হয়েছে? দুটো বাইক নিয়ে গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে আসছে চার যুবক। তারা এসে একটা দোকানের সামনে থামলো। তাদের দেখে দোকানের দুই মুসলিম সম্প্রদায়ের যুবক ভয় পাচ্ছে। গেরুয়া শিবিরের এক যুবক যখন মুসলিম সম্প্রদায়ের দুই যুবকের কাছে জল চান, তাদের হাতে জল তুলে দেন মুসলিম সম্প্রদায়ের দুই যুবক এবং তারপর মুসলিম সম্প্রদায়ের যুবকদের জিজ্ঞাসা করা হয় তারা ভয় পাচ্ছিল কেন। উত্তরে মুসলিম যুবকরা বলেন তাদের বোঝানো হয় সনাতনী হিন্দু দল আসলে মুসলিম সম্প্রদায়ের মানুষকে বের করে দেওয়া হবে। সমস্ত কথাবার্তা শেষে মুসলিম সম্প্রদায়ের দুই যুবক নিজেরাই বলে ওঠে জয় শ্রীরাম ভাইজান। এই ভিডিও থেকে সম্প্রীতির বার্তা বহন করছে একটা, সেটা স্পষ্ট। আর এই ভিডিও এখন তীরের গতিতে ভাইরাল। স্থানীয় বিজেপি নেতা সুন্দর গোপাল ঘোষের দাবি, বিজেপি এই ভাইয়াচারায় বিশ্বাসী। গেরুয়া শিবিরের কাছে আগে মানুষ, তারপরে ধর্ম। এলাকায় উন্নয়ন, শান্তি চায় বিজেপি। যে সমস্ত মুসলিম ভাই আছেন যারা ভারতের আইনকে সম্মান করতে জানে, শান্তি চায়, উন্নয়ন চায়, তারা আমাদেরও ভাই। আসুন আগে ভিডিওটা আপনাদের দেখাই, তারপর শোনাবো বিজেপি নেতা সুন্দর গোপাল ঘোষ কি বলেছেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রী। ভাইয়ান, ওই আসছে ওরা, আর আমাদের রক্ষা নেই। চলো চলো আমরা পালাই। পালাবো? কিন্তু কোথায়? ভাইজান, আমাদের ছেড়ে দাও, আমরা কিছু করি না। আরে দাদা, তুমি এরকম করছো কেন? আর আমাদেরকে এরকম বলছো কেন? আমরা তোমাকে চিনি না। আমরা তো এসেছিলাম তোমার দোকান থেকে জল কিনতে। তোমার দোকানে জল পাওয়া যায় কি? জল? এ করিন, দাদের জল এনে দে। আচ্ছা, এইবার বলো তো, তোমরা আমাদের দেখে ভয় পাচ্ছিলে কেন? আমরা ভেবেছিলাম তোমরা আমাদের মারবে, দোকান ভাঙচুর করবে। আচ্ছা, খামোখা তোমাদের মারতে যাবো কেন বলো তো? আমরা শুনেছিলাম বিজেপি নাকি ক্ষমতায় আইলে মুসলমানদের খুব অত্যাচার করবে। জানি না এইসব ভুলভাল তথ্য খেয়ে তোমাদের দিয়েছে। বিজেপি যে মুসলিমদের শত্রু, এই ধারণা মনের মধ্যে রেখো না। যারা দেশকে ভালোবাসে না, যারা দেশের ক্ষতি চায়, বিজেপি শুধুমাত্র তাদেরই শত্রু। আর শোনো, রাষ্ট্রবাদী প্রতিটা মানুষ আমাদের বন্ধু, সে ধর্মের হোক। আচ্ছা দাদা, তোমরা কি তোমাদের নিজের দেশকে ভালোবাসো? কেন ভালোবাসবো না? আমরা আমাদের দেশের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি। তাহলে তো তোমাদের সাথে আমাদের কোনো পার্থক্যই নেই বন্ধু। তাহলে এত কিসের ভয়? আসলে আমাদেরকে বোঝানো হয়েছিল সনাতনীরা ক্ষমতায় এলে এদেশে আর মুসলমানকে বাস করতে দেবে না। আচ্ছা, তাই যদি হয় তাহলে 12 বছর আগে যখন বিজেপি কেন্দ্র সরকার গঠন করেছিল, তখনই তো তোমাদের তাড়িয়ে দিতে পারতো। তা কি করেছে? করেনি। আর একটা কথা মনে রেখো, ভারত যে আজ একটা ধর্মনিরপেক্ষ দেশ, সেটা কিন্তু সম্পূর্ণ সনাতনীদের জন্য। পাকিস্তান কিন্তু নিজেকে ধর্মনিরপেক্ষ রাখতে পারে। কথাটা কিছু মানুষের তাকে তেতো লাগলেও সত্যি। কিন্তু ভাইজান, তোমাদের যে জয় শ্রীরাম ধ্বনি, ও তো ধর্মনিরপেক্ষ নয়, ওটা তো সম্পূর্ণ হিন্দু ধর্মের ধ্বনি। ওটা তো আর আমরা বলতে পারি না। হ্যাঁ, আমাদের ভগবান শ্রীরাম হিন্দুদের দেবতা, কিন্তু জয় শ্রীরাম শুধুমাত্র হিন্দু ধর্মের ধ্বনি নয়, পৃথিবীর সকল অশুভ শক্তির উপর বিজয় পতাকা ওড়ানোর ধ্বনি। যারা নারীদের উপর অত্যাচার করে, মানুষের ঘর ভেঙে দেয়, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়, মানুষে মানুষের ভেদাভেদ করে, তাদের সমূলে বিনাশ করার আহ্বান। যাই হোক, আসি, ভালো থেকো। ভাইজান, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম,
জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। বিজেপি নেতা সুন্দর গোপাল দাস ঘোষ কি বলছেন শুনবো। বিজেপি নেতা সুন্দর গোপাল ঘোষের বক্তব্য। ভিডিও পোস্ট করেছে, সেই ভিডিও তীরের গতিতে ভাইরাল হয়েছে। এই ভিডিও পোস্ট করার কারণ কি, আর ভিডিও থেকে আপনি কি মেসেজ দিতে চেয়েছেন? আমার বক্তব্য এটাই যে আমাদের কাছে আগে মানুষ, তারপর ধর্ম। মানুষ যেটা চায় সেটা হচ্ছে শান্তি, উন্নয়ন, রাস্তাঘাট, আলো, জল। তো বিভেদ আমরা চাই না। তো যে সমস্ত মুসলিম ভাই আছে, তো সেই সমস্ত মুসলিম ভাইরা যারা আমাদের ভারতের আইনকে সম্মান করতে জানে, শান্তি চাই, উন্নয়ন চাই, ঠিক আছে, আমরা তাদেরও ভাই। আর আমরা কোনো হিংসা বা কোনো অশান্তি আমরা চাইছি না, বা আমিও চাই না। তো আমরা এটুকুই বক্তব্য। আর সেই জন্য আমি যে পোস্টটা শেয়ার করেছি, আমার পোস্টের সেই মেসেজটাই আছে মানুষের উদ্দেশ্যে, ব্যাস। ভিডিওটার মধ্যে ব্যাখ্যা কি রয়েছে একটু যদি দেন। দেখুন, ভিডিওর মধ্যে ব্যাখ্যা এটাই বলবো যে কোনো রাজনৈতিক হিংসা ছাড়া যে সমস্ত মুসলিম ভাইরা যারা ভয় করছে যে হয়তো আমাদের তরফ থেকে কোনো ঝুট ঝামেলা হতে পারে, যাতে কোনো ভয় না পায়, ঠিক আছে, এটাই আমাদের দেওয়া সেই মেসেজটা এই ভিডিও পোস্টের মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে যে দুজন জয় শ্রীরাম করতে আসছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে ওরা কিন্তু জল কিনতে আসছে, কিন্তু তার আগেই তারা ভয় পাচ্ছে। এইটাকে আপনারা কী বলেন? এই ভয়টা সম্পূর্ণ বেশ কিছু রাজনৈতিক দল, রাজনৈতিক মানুষ যারা রয়েছেন, তারা এই বিভেদগুলো সৃষ্টি করছে, ভয় সৃষ্টি করছে মানুষের মধ্যে। কিন্তু আমি যে পোস্টটা করেছি আমার ভিডিওর মাধ্যমে একই বার্তা আমি দিতে চাইছি যে কোনো রকম ভয় বা এই জিনিসটা যাতে না থাকে কারণ। ভিডিওটা জনপ্রিয় হয়েছে সাধারণ মানুষের মধ্যে। বোলপুরের বাসিন্দা প্রিয়তোষ ঘোষ কিন্তু কোনো রাজনীতির কচকচানি নিয়ে ভাবতে রাজি নন। তার কাছে প্রাধান্য হলো এলাকার শান্তি। কি বলছেন শুনবো। এলাকায় একটি ভিডিও তীরের গতিতে ভাইরাল হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে জয় শ্রীরাম স্লোগান বলতে বলতে দুই যুবক আসছে, মুসলিমরা ভয় পাচ্ছে, কিন্তু শেষমেশ দেখাচ্ছে যে কোনো ভয়ের বার্তাবরণ নেই। এই ভিডিওটা দেখে আপনাদের কাছে একজন সাধারণ নাগরিক হিসেবে কি মেসেজ পেয়েছেন এবং কী ভাবছেন? ভিডিওটা আমিও গিয়ে তুমি দেখেছি, এবং ভিডিওটার মাধ্যমে যে এটা যে সম্প্রীতি আমরা যে চাই, আমরা হিন্দু মুসলিম সব কিছু ভুলে গিয়ে আমরা মানুষকে চাই, তো সেটারই একটা মেসেজ এখানে খুব ভালো করে দেওয়া হয়েছে। ওটা আমরা দেখেছি, এবং এটা আমাদের আমরা তো চাই না যে তোমার নিজেদের মধ্যে মারামারি বা ঝামেলা বা কিন্তু কোনো কিছু হোক। তো আমরা এটাই চাই যে সবাই যেন সুস্থভাবে যেন বাঁচে, সবার যেন তোমার নিরাপত্তা যেন পায়, রাস্তাঘাট, উন্নয়ন, বিশেষ করে আমাদের যারা যুব সমাজ, সেই যুব সমাজ যেন কর্ম যেন পায়, এইসব বিষয়গুলো দেখার জন্যই আমি বিশেষ করে বলবো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।